শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন কোরআন সুন্নাহর আলোকে। বিভিন্ন ধরনের লোভনীয় প্রাইজ দেখিয়ে 10-20 টাকার লটারি কেনা বেচা করা জায়েজ আছে কিনা? না। অনেক লটারি আছে, 10 টাকা 20 টাকার লটারি কিনবেন, এরপরে আপনার ভাগ্যে যদি লেগে যায় তাহলে আপনি এত লাখ টাকার মালিক হবেন, ওইটা পাবেন, সেটা পাবেন, মোটরসাইকেল পাবেন, ফ্ল্যাট পাবেন, এত লাখ টাকা পাবেন। এই সমস্ত লোভনীয় লটারি আমাদের দেশে অনেক সময় ছাড়া হয়। এই লটারিগুলো এগুলো সবগুলো জুয়া, আর জুয়াকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট হারাম ঘোষণা করেছেন। এবং শয়তানের নোংরা কর্মকাণ্ডের মধ্য থেকে একটা হলো এই জুয়ার কাজ। মুসলমানের জন্য এই জুয়ায় অংশগ্রহণ করা, লটারি কেনা জায়েজ নাই, হারাম। এরপর প্রশ্ন হলো, বিদেশ থেকে টাকা পাঠানো হলে বাংলাদেশ সরকার কর্তৃক 2.5% ক্যাশ ইনসেন্টিভ প্রদান করে থাকে, সেই টাকা ব্যবহার করার শরিয়া বিধান কি? এ বিষয়ে আমরা এর আগে বারবার বিভিন্ন জায়গায় বলেছি। সরকার বৈধ পদ্ধতিতে যেন টাকা পাঠানো হয় বিদেশ থেকে, প্রবাসীরা যেন বৈধ পদ্ধতিতে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, যেন হুন্ডির মাধ্যমে না পাঠায়, সেজন্য উৎসাহ দিয়ে, প্রণোদনা দিয়ে শতকরা এই যে 2.5% ইনসেন্টিভ দিয়ে থাকে, এইটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নাই। কারণ এটা কোনো ঘোষণা, শুধু তো প্রশ্নই নেই, এটা ঘুষ বা সুদ না, বিধায় এটা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই, এটা জায়েজ আছে। এটা হলো একটা ভালো কাজ আপনাকে করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে, বিধায় বিদেশিরা, প্রবাসীরা টাকা পাঠিয়ে এই ইনসেন্টিভ গ্রহণ করতে পারেন, তাদের আত্মীয় স্বজনরা দেশে গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন কোরআন সুন্নাহর আলোকে। ভাইরা আমার, শবে বরাত অর্থাৎ মধ্য শাবানের যে রাত, লাইলাতুন নিসফে মিন শাবান, এই রাত সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক, শিরকে লিপ্ত এবং হিংসুক, কারোর প্রতি হিংসা রাখে, এইরকম 2 ব্যক্তি ছাড়া বাকি যারা কারোর প্রতি হিংসা রাখে না, শিরকে লিপ্ত না, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এবং এই রাতের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আছে, সেই হাদিসগুলোর বেশিরভাগের সনদের ব্যাপারে মুহাদ্দিসদের রেকমেন্ড হলো, মূল্যায়ন হলো যে সেগুলো দুর্বল, কিন্তু সবগুলো হাদিসকে একত্র করলে এ রাতের ফজিলত একেবারে অস্বীকার করার সুযোগ থাকে না। আবার আমরা এটাকে যেভাবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত বানিয়ে নিচ্ছি, সেটাও সঠিক না। কারণ বছরের ইবাদতের জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ রাত কোনটা? শবে কদর না শবে বরাত? শবে কদর। তো সেটার চাইতে আপনি এটাকে যদি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলেন, সেটা অবশ্যই পরিত্যাজ্য। এরপরে প্রশ্ন হলো, মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি, জায়েজ কিনা? মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া, এটা জায়েজ কিনা? জায়েজ। এটা নির্ভর করে ব্যক্তির অবস্থার উপরে। আমাদের দেশে আজকাল এমন একটা অবস্থা হয়েছে, আমি সব জায়গায় এই কথাটা বলি, যে মসজিদে এত পরিমাণ চেয়ার দেখা যায়, এটা কি মসজিদ নাকি কোনো আকিজ প্লাস্টিকের দোকান, এটা নিয়ে সন্দেহ দেখা দেয়। ঠিক না? ঠিক, এত পরিমাণ প্লাস্টিক থাকে, প্লাস্টিকের চেয়ার থাকে। কিরে বাবা, 10 বছর আগে তো এত মাজা ব্যথার রোগী ছিল না, 5 বছর আগে তো দেশে এত মাজা ব্যথার রোগী ছিল না, এখন কোত্থেকে আসছে? বাস্তবতা হলো অনেকে আছে এমন, একটু শরীরটা খারাপ লাগলে বৈশা নামাজ পড়া শুরু করে দেয়, আছে না? নাই? এরকম সামান্য শরীর খারাপ লাগতেছে, একটু শরীরটা দুর্বল লাগতেছে, আর আমি চেয়ারে বসে নামাজ পড়া শুরু করলাম। ফরজ নামাজ যদি এভাবে পড়েন, আপনার নামাজ হবে না। নফল নামাজ বা সুন্নত নামাজ যদি বসে পড়েন হয়ে যাবে, কিন্তু ফরজ নামাজ এটা যদি আপনি এভাবে পড়েন তাহলে নামাজ হবে না। কারণ ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজের মধ্যে দাঁড়ানোটা ফরজ, রুকু করা ফরজ, সিজদা করাও কি ফরজ। আপনি ঠুনকো অজুহাতে একটু শরীর খারাপ দেখে আপনি এটা করতে পারেন না। তবে হ্যাঁ, যদি কারোর অসুস্থতাটা এই লেভেলের থাকে যে ওই বেচারা রুকু করতে গিয়ে কোমর ভাঙতে গেলে তার মারাত্মক কষ্ট হয়, অসুস্থ হয়ে পড়ে, সিজদা করতে গেলে বিপদ হয়, কষ্ট হয়, বা নিয়মিত রুকু সিজদা করতে গেলে অভিজ্ঞ এবং দিনদার ডাক্তার, যিনি নামাজ কালামের গুরুত্ব বুঝেন, মুসলমান, সেরকম ডাক্তার যদি তাকে বলে যে আপনি নিয়মিত নামাজ কালাম পড়লে আপনার রোগটা স্থায়ী হয়ে যাবে, বিপদ হবে, বাড়বে, তাহলে সেই ব্যক্তির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া এবং রুকু সিজদার সময় চেয়ারে বসে ইশারায় রুকু সিজদা করা জায়েজ আছে। আর যদি দাঁড়ানো থেকে বসারও ক্ষমতা না থাকে, তাহলে সেক্ষেত্রে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে। এটা হলো যার কোনো উপায় নাই, শেষ চিকিৎসা তার জন্য। গোটা দুনিয়ার সব করতে পারেন আপনি, ধান খেতে কাজও করতে পারেন, আবার গাছে উঠতে পারেন, সারা দুনিয়া দাবড়ায় বেড়ান, শুধু মসজিদে এসে একটা চেয়ার টান দিয়ে বসে যান, এটা কিন্তু জায়েজ হবে না। প্রকৃত অবস্থায় যদি আপনি অপারগ হন তাহলে আপনার জন্য জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, বর্তমান যুব সমাজ বিভিন্ন অশ্লীলতায় নিমজ্জিত, এর থেকে উত্তরণের জন্য কি কি পন্থা অবলম্বন করা যায়? যুবকদেরকে নষ্টের জন্য যত আয়োজন হতে পারে তার সবগুলো করে রাখা হয়েছে, ঠিক না? ঠিক, যুবকদেরকে, চরিত্রকে ধ্বংস করার জন্য শয়তান এই সমাজে সব কিছু করে রেখেছে। এই সময়টাতে আজকের যুবকদের জন্য অশ্লীলতা থেকে বেঁচে থাকা অনেক কঠিন। আর এই কারণে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, তার কথা তিনি বলতেন, আমার মতো বুড়ো দাড়ি পাকা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবো, তোমরা যুবকরা শুধুমাত্র ফরজ নামাজ পড়ে তার চেয়ে বেশি সওয়াব পাবা।
কারণ এই সময়টাতে ঈমান রক্ষা করা সহজ না কঠিন ভাই? অনেক কঠিন। বিধায় এই অশ্লীলতার জোয়ার থেকে বাঁচার জন্য প্রথম কাজ হলো দৃষ্টিকে অবনত রাখতে হবে। এটা ওয়াজ করা যত সহজ, আমল করা এত সহজ না। নিজের সঙ্গে যুদ্ধ করতে হয়। আর এর পাশাপাশি খুব দ্রুততার সাথে টাকা পয়সা উপার্জন করে কোনো রকম বিবাহের সক্ষমতা, আর্থিক সক্ষমতা তৈরি করে অভিভাবকদেরকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ে শাদী করে ফেলতে হবে। বিয়ে শাদী করা, চোখের হেফাজত করা, গুনাহের পরিবেশ থেকে দূরে সরা। যেই জায়গা গেলে নারী পুরুষের ঢলাঢলি মিশামিশি আপনি নিজেকে বাঁচাতে পারেন না, সেই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে। যেই পেজ থেকে ফেসবুকে খারাপ জিনিস আসে ওই পেজকে আনফলো করে ফেলতে হবে, ব্লক করে ফেলতে হবে। যে আইডি থেকে বাজে জিনিস আসে ওই আইডিকে ব্লক করে আনফ্রেন্ড বা আনফলো করে রাখতে হবে। এক কথা গুনাহের পরিবেশ থেকে বাঁচতে হবে। যদি আপনি বাঁচতে পারেন ইনশাআল্লাহ অশ্লীলতা থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন। এরপরে প্রশ্ন হলো, ব্যবসায়িক বা ব্যক্তিগত যে কোনো প্রচারণার জন্য খেলাধুলা বা বিভিন্ন মিডিয়ায় স্পন্সর করা নিয়ে ইসলাম কি বলে? সম্পূর্ণ নাজায়েজ। বিশেষ করে খেলাধুলা, প্রচলিত খেলাধুলা যেগুলো আছে পৃথিবীতে, এসব খেলাধুলার সাথে অনেক হারামের সম্পর্ক আছে এবং এগুলো যখন মিডিয়াতে প্রচার হয় সেগুলো হারামে লিপ্ত হওয়া ছাড়া দেখার সুযোগ থাকে না। জুয়া ছড়ো অনেক আনুষঙ্গিক অপরাধ তো তার সাথে থাকেই। একজন মুসলমান নিজের পণ্যের প্রচারণার জন্য এগুলোর স্পন্সর হওয়া জায়েজ নাই। আপনার টাকা দিয়ে কি করছেন, ভালো কাজ হচ্ছে না খারাপ কাজ হচ্ছে আপনাকে দেখতে হবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলেছেন অন্যায় এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না। যে কোনো ব্যবসার একটি পণ্যের সর্বোচ্চ কত শতাংশ লাভ করা ইসলামের বিধান? দরদাম করে যত ইচ্ছা তত লাভ করা যাবে কিনা? আপনি দোকানদার, আপনার কোনো একটা জিনিস আপনি বিক্রি করবেন, 10 টাকার জিনিস, সেটাতে আপনি কি 1 টাকা লাভ করবেন না 2 টাকা লাভ করবেন নাকি 5 টাকা লাভ করবেন? এটা একান্ত আপনার এবং ক্রেতা দুইজনের ব্যাপার, অধিকার। এখানে ইসলাম ইন্টারফেয়ার করে না। আপনি যদি অনেক বেশি লাভ করেন আর ক্রেতা যদি জেনে শুনে সেটা রাজি হয়, আপনারা উভয় সম্মত থাকলে ইসলাম সেখানে বাদ সাধে না। কিন্তু একজন দোকানদার বা একজন ব্যবসায়ী তিনি বিশেষ করে কোনো বিপদে ফেলে, ধরেন একজন কাস্টমার সেটার ন্যায্য মূল্য কি জানে না, মার্কেট প্রাইস কি জানে না, এই চান্সটা বুঝে আপনি বেশি করে নিয়ে নিলেন, এটা অবশ্যই একজন মানুষের জন্য অন্যায়, অনৈতিক কাজ। একইভাবে আপনি কোনো আইটেমের ক্রাইসিস আছে মার্কেটে, এই চান্সে আপনি বাড়ায় নিয়ে এলেন, সেটাও অনৈতিক অন্যায়। কিন্তু শরীয়ত কোনো পার্সেন্টেজ ঠিক করে দেয় না যে এর বেশি লাভ করা যাবে না। এটা ব্যক্তির বিবেকের উপরে ছেড়ে দিয়েছে। সেজন্য জুলুম না করে, অন্যায় না করে, মানুষকে বিপদে ফেলে যেন উপার্জন না করে। তবে চাইলে তারা উভয়ে মিলে এইটার যে কোনো দাম ঠিক করবে সেটা তারা নিতে পারবে, শরীয়ত সেখানে কোনো বাধা দেয় না। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে প্রায় ফ্যামিলিতে বিবাহ, ফ্যামিলি কিংবা প্রতিবেশীদের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও যুবকরা দায়ী রাখতে পারেন না, ওনাদের কিছু নসিহত দিন প্লিজ। দেখুন, এটা ঠিক যে আমাদের সমাজে তরুণরা অনেক সময় দিনের পথে চলতে চায়, বাধা হয় তাদের বাপ মা, ঠিক না বে ঠিক? এর চাইতে বড় কপাল পোড়া বাপ মার কে হতে পারে? যেই বাপ মার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তান দিয়েছেন যে সন্তান জান্নাতের দিকে যেতে চায়। যেখানে যুবকরা বুকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে কিছু যুবক যদি জান্নাতে যেতে চায়, বাবা মা তো সেটাকে ওয়েলকাম করা উচিত। যেই বাবা মা যুবকদের এই সমস্ত বিষয়গুলোকে অ্যাপ্রিসিয়েট করে না, ওয়েলকাম করে না, স্বাগতম জানায় না, তাদেরকে বরং ভৎসনা করে, নানান ভয় দেখায়, সেই বাবা মার কথা যুবকদের জন্য শোনা জায়েজ নাই। আর এই বাবা মা যদি অন্যায় নির্দেশ করেন, কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর আসামি হিসাবে, আল্লাহর কাঠগড়া আসামি হিসাবে তারা দাঁড়াবেন। অতএব বাবা মাদেরকে আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে, প্রতিবেশীদেরকে আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে। এটা ঠিক, আমাদের দেশে বেশিরভাগ মানুষ ভালো হতে চাইলেও সমাজের মানুষ এবং প্রতিবেশীরা তাকে ভালো হতে, তাই বলে আমরা কি হাল ছেড়ে দিব? আমাদের শেষটুকু পর্যন্ত শেষ সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন।